অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে প্রভুপাদানুগামী শ্রীশুভগস্বামিনে সদা দৈনশীলী শুভজ্ঞায় সর্বজীবকৃপাধ্যায়ে গুরু শিক্ষা সদাচার পালকায় নমোস্তুতে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সুধী সজ্জন মণ্ডলী, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অকৃত্রিম কৃষ্ণ শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থনা করি। সেই পরমপিতা পরমেশ্বর ভগবানের শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী শ্রীল অভয় চরণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রাঞ্জল অনুবাদ এবং তাৎপর্য সমন্বিত শ্রীমদ্ ভগবদ গীতার বিভিন্ন টপিক, অর্থাৎ আমাদের মানব জীবনের পরম পাথেয় মানব জীবনকে সুশৃঙ্খল এবং সুন্দর সাবলীলভাবে অগ্রসর হওয়ার জন্য যে গীতার আশ্রয় অতি অবশ্যই দরকার, সেই প্রভুপাদের গীতাকে আশ্রয় করে আমরা আজকের আলোচনা করব যে আমাদের দুঃখের সুখ এবং দুঃখের কারণ হচ্ছে মন। আমরা এর আগে আলোচনা করেছি যে প্রকৃত দুঃখ কি, আর আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে শ্লোক সংখ্যা ৫ এবং ৬ থেকে, যে আমাদের মনই সুখ এবং দুঃখের কারণ। অর্থাৎ ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৫ নম্বর শ্লোকে বলছেন, উদ্ধরেত আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মা এব হি আত্মন বন্ধু আত্মা এব রিপু আত্মনঃ। প্রভুপাদ অনুবাদ করেছেন, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। ভক্তমণ্ডলী, আমরা প্রভুপাদের এই অনুবাদ থেকে কি আস্বাদন করব, কি শিখব? যে আমরা এই ইহজগতে এসে আপামর জনসাধারণ যখনই আমাদের বুদ্ধি জ্ঞান ভগবান ধীরে 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 প্রবেশ করিয়ে আমাকে একটা সচেতনতা দিয়ে বা চেতনা দিয়ে যখন একটা পরিপুষ্ট রূপে একটা মানুষের আকৃতি দিয়ে এই জগতে বিচরণ করার সুযোগ দিয়েছেন, তখন আমরা কি করছি? সময়ের ক্ষণে ক্ষণে আমরা সুখ চাইছি, কিন্তু সুখের মাঝে আমাদের অজানা অচেনা এক সময়ের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে দুঃখ এসে হাজির হচ্ছে। প্রভুপাদ বলছেন যে মন যদি স্থির না করতে পারি, মন আমাদের বড় শত্রু। প্রভুপাদ যা সারা বিশ্বের মানুষকে এই শান্তির বার্তা দিয়েছেন। আজ সারা বিশ্বের যুব সম্প্রদায় এবং গৃহস্থ যে মানব জীবন, এ আরও ভয়ঙ্কর। কেন? কারণ গৃহস্থ মানুষের জীবনে বিশেষ করে এই যে যুব সম্প্রদায় একটা হতাশাগ্রস্ত সময়ের মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি, সমাজ, সংস্কৃতি আমাদের একটা যেন উচ্ছৃঙ্খল পরিস্থিতির মধ্যে এগোচ্ছে।
তাই যদি আমরা মনকে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীকে আশ্রয় করে চলতে পারি, আমাদের মনের শান্তি পাবো, সুখ পাবো। দুঃখ আসবে। দুঃখটা কি? যখনই আমাদের সুখের অনুপস্থিতি হচ্ছে। সুখ বলে কোনো কিছু নেই এই জগতে। আমরা এসে মনে করছি আমার দুঃখ দরকার, আমার সুখ দরকার। এই দুঃখ দরকার নেই, আমার সুখ দরকার। কেন না? দুঃখটা আসলে আসছে কোত্থেকে? প্রভুপাদ এখানে বলছেন যে সব কিছু দুঃখ আসে মনের জন্য, এই মন থেকে। তাই আমাদের একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন। হ্যাঁ, অর্থাৎ গীতায় ভগবান 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে কি শিক্ষা দিলেন? যে মনকে স্থির করতে হবে। মনকে স্থির করব কি করে? না, মনকে স্থির করার জন্য আমাকে শাস্ত্র, গুরুদেব এবং মহাত্মাগণ, মহাজনগণের নির্দেশনায় চলতে হবে। আমি আমার নিজের ইচ্ছা মতো যা কিছু মনে আসছে সেটাকেই আমি গ্রহণ করব, সেটাকে আমি সুখ বলে মনে করব, তা কখনোই হতে পারে না, হয়নি, হবে না। প্রভুপাদ এখানে আবার বলছেন যে প্রতি পদক্ষেপে আমাদের বিপদের জন্য আমরা অন্যকে দোষারোপ করি। সুখে দুঃখে সবাইকে সব কিছু মেনে নিতে হয়, সব কিছু ভগবানের ইচ্ছা বলে মেনে নিতে হবে। এই দুঃখটা এও ভগবানের ইচ্ছা। আর সুখ খুঁজছি আমরা না। আমরা যদি খুব বিবেচনার সঙ্গে চিন্তা করি, আমরা দিনকে পাই, সূর্যের আলো যখন আসে তখন দিন। তো দিনের বেলা আমরা ইচ্ছা মতো কাজকর্ম করছি, কিন্তু দিনের পিছনে রাত আছে, আলোর পিছনে অন্ধকার আছে। তাহলে সুখের পিছনে কেন দুঃখ থাকবে না? দুঃখটা কি না, এই দুঃখটা সম্পূর্ণভাবে ইন্দ্রিয়জাত। আর একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন। সেজন্য মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়। এই মন থেকে আমরা যা কিছু অপ্রাপ্ত সব কিছু আমরা প্রাপ্ত হওয়ার চেষ্টা করছি। কিভাবে না, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি রাত দিন 24 ঘন্টা, জোয়ার ভাটা, হ্যাঁ, উদয়, সূর্যের উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, হ্যাঁ, আসা যাওয়া, উঁচু নিচু, এই যে বিপরীত প্রক্রিয়া। তার যদি আমরা সুখ দুঃখকে মনে করি তাহলে সুখ আছে, সুখ যদি মনে করি দুঃখ আছে। এই দুঃখ থেকে নিবৃত্তি পেতে হলে আমাদের কি করতে হবে না, প্রভুপাদ এখানে বলেছেন যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। তাহলে বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আমার এই দেহ। দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু সবই আমার বিষয়। সেজন্য বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে, তরিবার না পাই উপায়। মহাজনগণ গাইছেন যে বিষয় বিষে আমরা জর্জরিত হয়ে গেছি। তা আমার দেহ হচ্ছে প্রথম বিষয়। দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এবং বস্তু সবই আমার ইন্দ্রিয়জাত। তাই প্রভুপাদ এখানে বলছেন যে এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। কি পন্থা না, এই মনকে শিক্ষা দেওয়ার পন্থা। মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয়া সঙ্গ মুক্তই নির্বিষয়ম মনঃ। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। প্রভুপাদ এই কথাটি এনেছেন, উদ্ধৃত করেছেন অমৃতবিন্দু উপনিষদ 2 থেকে। দেখুন, এই অমৃতবিন্দু উপনিষদ থেকে প্রভুপাদ আমাদের শিক্ষা দিচ্ছেন যে মন আমাদের বন্ধন অথবা মুক্তির কারণ। তাহলে এই মনকে কিভাবে আমরা বিষয়ের প্রতি বেশি তন্ময়তা তৈরি হওয়ার জন্য শিক্ষা দেব না। মনকে শিক্ষা দেব কিভাবে না, মন যখন সত্ত্বগুণে থাকবে তখন তার কার্যকলাপ শুদ্ধ হবে। সত্ত্বগুণ মানে
আমাকে ব্রহ্ম মুহূর্তে সজ্জা ত্যাগ, ভগবানের দিব্য নাম জপ, মঙ্গল আরতি, হ্যাঁ, ভগবানের সেবা, গুরুদেবের সেবা, সংসারের বিভিন্ন কাজকর্ম থাকবে, কিন্তু সবসময় আমার মনটা থাকবে কি সেই যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়েত। আমার সবসময় স্মরণে রাখতে হবে যে এই জগতে আমি আমার মনের দ্বারা নিজেকে অধঃপতিত করব না। এই মনকে আমার দমন করার জন্য আমাকে নিজেকেই চেষ্টা করতে হবে। তাই জন্য মন যখন সত্যগুণে থাকবে তখন আমাদের কার্যকলাপ শুদ্ধ হবে। মন যখন রজগুণে থাকবে তখন আমাদের কার্যকলাপ কি হবে? তখন পীড়াদায়ক, দুঃখদায়ক হয়ে যাবে। দেখুন, তো রজগুণ মানে কি? অর্থাৎ উচ্ছৃঙ্খল জীবনযাপন, অর্থাৎ যা কিছু নিষেধ সেগুলোকে নিষেধকে না মেনে আমি আমার নিজের ইচ্ছা মতো করছি। তো ইচ্ছাটা কোত্থেকে আসছে? মন থেকে আসছে। সেজন্য সাধু মহাত্মাগণ দেখবেন এই যে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এগুলো কি তপস্যা, ধ্যান, যজ্ঞ, পূজা অর্চনা, এর মধ্য দিয়ে মনের শিক্ষা দিতেন। আর কলিযুগে মনের শিক্ষার জন্য কি হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্যথা। কলিযুগে শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আর তমগুণে যখন মন থাকবে, মনটা যখন তমগুণে থাকবে, তখন কি নিম্নতর প্রজাতি রূপে আমাদের বিচরণ করতে হবে। নিম্নতর প্রজাতি ইঁদুর, বাঁদর, ছাগল, হাঁস, মুরগি, টিকটিকি, গিরগিটি, সাপ, হ্যাঁ, কুমির, এগুলো হচ্ছে বাঘ, উচ্ছৃঙ্খল, মানে একদম নিম্নতর জীবন, তমগুণ। তাই আমরা মানুষ হয়ে যদি আমরা সেই পশু পাখি, কীট পতঙ্গ, হিংস্র জীবন প্রাণীর মতো আচরণ করি, তাহলে আমাদের মানুষ হওয়ার সার্থকতা কোথায়? সেজন্য চিন্তা করে দেখুন, প্রভুপাদ এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে আজ সারা বিশ্বের মানুষকে মনের শিক্ষা দিয়েছেন। আজকে আমরা দেখছি যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত গ্রন্থের নির্যাস এবং তার সার মর্মটাকে উপলব্ধি করে মানুষ প্রকৃত শিক্ষা পাচ্ছে। মানুষ মনে করছে যে আমার এটা হলে ভালো হতো, ঠিক আছে, এটা পেলাম, ওটা পেয়ে দেখছি আমার অশেষ যন্ত্রণা, অশেষ দুঃখ। কী করে এলো? আমার ইন্দ্রিয় থেকে। সেই জন্য এই ইন্দ্রিয় হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য মন। এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা হবে কিভাবে? না, ভগবানের সেবার সঙ্গে ইন্দ্রিয়গুলোকে যুক্ত করতে হবে। যেমন অম্বরীশ মহারাজ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বা প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন। সেজন্য আমরা মনকে শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, চেত দর্পণ ভব মহাদাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ এই মহাদাবাগ্নি, আমরা এখন মনে করছি ভালো আছি, সেকেন্ডের জন্য, সেকেন্ডের মধ্যে আমার মন চঞ্চল হয়ে গেল। আমি বসে আছি মনে করুন কলকাতায়, আমার মন ঘুরছে লন্ডন, দিল্লি, মুম্বাই, সর্বত্র এই মন। সেই জন্য মনের শিক্ষা আগে দরকার। আর দুঃখগুলো আসছে, দুঃখ একের পর আসছে একমাত্র এই মন থেকে। কেন? আমার ইন্দ্রিয়ের প্রতি যে আসক্তি, ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তি, আর সেই ইন্দ্রিয়গুলো ওই বিষয়ের দিকে ছুটছে। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর নিয়ন্ত্রণ না, এটা আমি করব না, এখন এটা আমি শুনবো, এখন এটা আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোচনা শুনবো, প্রভুপাদের সুন্দর প্রবচন আমি শুনবো, ইংলিশ, হিন্দি, বাংলা, যেটা আমার ভালো লাগে। আচার্যবর্গদের বিভিন্ন যে সমস্ত গ্রন্থাবলী, বিশেষ করে প্রভুপাদ যে সমস্ত শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ্ গীতার যে সমস্ত ধারাভাষ্য দিয়ে গেছেন, সেগুলোকে আমি যদি আত্মস্থ করি, আমার মন ধীরে ধীরে নিয়ন্ত্রণ হবে।
তাই দেখুন, আমরা যখন এই যে জড়জগতে এসেছি, এই জগতে আসলে ভোগ বাসনা আমাদের তীব্র থেকে তীব্রতর, তীব্রতম পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আমরা দুঃখ অনুভব করি। সাধু মহাত্মাদের জীবন আমরা দেখি। সেই জন্য একটা কথা আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে সুখ দুঃখ বলে এগুলো সবই ইন্দ্রিয়জাত। এখানে আমি বসে মনে করছি যে আমি সব থেকে দুঃখে আছি, কিন্তু আমি মনে করছি ওখানে গেলে আমি সুখ পাবো। ওই জায়গায় দেখা যাচ্ছে এখানকার থেকে দুঃখটা আরও বেশি। কি করে? কারণ আমার মন ওই জায়গায় নিয়ে গেল, আমাকে মানে ট্রান্সফার করে নিয়ে গেল, পুরো মন আমাকে নিয়ে গেল। সেজন্য মনের শিক্ষাটা হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ে 5 এবং 6 নম্বর শ্লোকে আমাদের সুন্দর শিক্ষা দিয়েছেন। 6 নম্বর শ্লোকে প্রভুপাদ আবার ব্যাখ্যা করছেন যে যিনি তার মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। বন্ধু আত্মা আত্মান তস্য যেন আত্মা এব আত্মনা জিতঃ, অনাত্মনা তু শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। ধ্যানযোগ 6ষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 6। প্রভুপাদ অনুবাদ করেছেন কি এই শ্লোকের? যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। তাহলে আমাদের এই মনের দ্বারা আসক্ত হয়ে বিষয়ের প্রতি ইন্দ্রিয়জাত সুখের খোঁজ করার দরকার নেই। না না, এই মনকে নিয়োজিত করতে হবে কি? ভগবান, গুরু, শাস্ত্র, ধাম, ভগবানের লীলা, ভগবানের পরিকর এবং এই জগতের প্রত্যেকটা যে বিষয় বাসনা থেকে আমাকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার জন্য কি শাস্ত্র এবং সাধুগুরুর উপরে নির্ভরশীল হতে হবে। তাহলে আমাদের দেখবেন মনটা ধীরে ধীরে শান্ত হবে এবং যুগোপযোগী ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা প্রার্থনা। ভগবানের কাছে আমরা আকুল প্রার্থনা করছি যে হে শ্রীমতী রাধারানী, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে ভগবানের প্রথম শক্তি বলরাম, আপনারা আমাকে আপনাদের সেবায় যুক্ত হতে দিন, আর এই প্রপঞ্চময় মায়ার জগৎ থেকে আমাকে উদ্ধার করুন। এই শক্তি দিয়ে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের সুখ দুঃখ বলে জগতে কিছু আসবে না। হরে কৃষ্ণ। ভগবান আপনাদের মঙ্গল করুন। কৃপা করে আপনারা আমাদের সঙ্গে থাকুন।